রাতের জন্য রুটি বানাবো। তো শাওরমা বলে, শাওরমা বানাবো। তার জন্য আমি আটাটা কাই করে নিলাম। এখন রেস্টে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার মতো ইনশাআল্লাহ। এই তো রেখে দিলাম। 1.5 থেকে 2 ঘন্টা পরে আইসা তারপর শাওরমা বানাবো ইনশাআল্লাহ। তো বেশিক্ষণ রাখলে কি হয়, রুটিটা অনেক সফট হয়, তারপর মানে টেস্ট হয়, মানে সাথে সাথে বানানো। আর একটু রেস্ট রাখলে এই জিনিসগুলো কিন্তু অনেক মজারও হয়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এটার মধ্যে দিছি শুধু হয়েছে হালকা একটু তেল, আর হয়েছে পানি, আর হয়েছে লবণ, ব্যাস আর কিছু দেই নেই। এটা দিয়ে তারপর মিক্স করলাম। আর এই যে এদিকে চিকেন ভিজাই নিলাম। চিকেনগুলো আগে কেটে কেটে রাখছিলাম, এখন জাস্ট মশলাপাতি দিয়ে চিকেনটা ভাজবো, ব্যাস ভিজায় রাখলাম। তো এখন কিন্তু অলরেডি সব কাজকর্ম শেষ করছি কইরা, তারপর কিন্তু আমি চলে আসছি এখানে। আসি নাই বলতে এগুলো ধোয়া পাকলা করলাম, এখন একটু রেস্ট নেব হালকা পাতলা নিয়ে, তারপর আমি আবার চলে আসবো এখানে। ও তার জন্য আর এদিক দিয়া মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। তো পরে ম্যাডাম এখানে ওনারা বলতেছে, ম্যাডাম মাথা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। পরে বলতেছে ওষুধ আছে, ওষুধ খাইবে নাকি? আমি বলতেছি না, আমি ওষুধ খাবো না, গাহুয়া করি। আর গাহুয়া খাইলে কি হয়, আর রাতেও একটু ঘুম কম হয়েছে, তারপর ঘুমের জন্য, তারপর হয়েছে এমনিতে মাথা ব্যথা করতেছে। তো এর জন্য আরও গাহুয়াটা খাইলে কি হয়, সারাদিনের যে একটা ক্লান্তি ভাব আছে এটা চলে যায়, আর শরীরটাও ভালো লাগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এর জন্য গাহুয়াটা করতেছি। দেখেন আমি ক্যামেরা ধরছি, আমার শরীর কাঁপতেছে থরথরে। আর আজকে সাপ্তাহিক একটা কাজ, অনেক কাজ ছিল। বিশ্বাস করেন বৃহস্পতিবার থেকে যে কাজ শুরু করছি, আজকে কাজ করলাম, সাপ্তাহিক কাজগুলো আজকে শেষ হইলো। ঠিক আছে, মানে কয়টা দিনে আমার উপর দিয়ে যেমন একটা তুফান গেছে যা বলার বাহিরে। হয়তোবা মেয়েরা আসছিল, অন্য বাসার মেয়েরা, ওরা হয়তোবা রান্নাঘরে হেল্প করছে, কিন্তু আসলে বাড়ি ঘরের কাজ তো ওরা করবে না, আমারগুলো আমারই করতে হবে। তো আলহামদুলিল্লাহ শেষ করছি। তো যদি কাজগুলো নিয়ে বসে থাকতাম তাহলে কিন্তু কাজ পড়েই থাকতো। আমার কাছে আবার একটা কি, কাজ থাকলে আমার শান্তি হয় না, কাজ শেষ করে আমি বসে থাকি ভালো লাগে। কাজ থাকা অবস্থা আমি কবে এই কাজগুলো শেষ করব, কখন শেষ করব, এমন একটা উসপুস উঠা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সব কিছু শেষ করলাম, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো যাই হোক, গাহুয়াটা প্রায় হয়ে গেছে, আর বেশি করবো না, এখনই খাবো ইনশাল্লাহ। আবার একটু পরে চলে আসবো রাতের খাবার বানাতে, সাথেই থাকুন ইনশাল্লাহ, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে চিকেনটা সব ধরনের মশলা দিয়ে, আদা রসুন জিরা গরম মশলা হালকা হালকা সব কিছু দিয়ে, তারপর চিকেনটা মিক্স করে রেস্টে রেখে দিছিলাম আধা ঘন্টা। এখন ভাজবো। এই যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি, এখন ভেজে নিব। চিকেনটা ভাজা হয়ে গেল, এই যে একদম মচমচে করে ভেজে নিলাম। শাওরমার চিকেনটা ঠিক এভাবে ভাজতে হয়, একদম মচমচা করে। তো এটার সাথে শুধু কিন্তু আমি চিকেন দিব না, তার সাথে দিব হচ্ছে আলু। এই যে আলুগুলো কেটে নিছি আমি, আলুগুলো আলাদা ভাজবো। তার সাথে হচ্ছে এই যে আটার ডোটা। এখন আমি দেখেন কত সফট হয়েছে। এখন আমি রুটিও বানিয়ে নেব।
এই তাওয়ার মধ্যে আমি আলুটা ভেজে নিব। এই যে আমি আলুটা হালকা একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে নিলাম। এখন আমি বিসমিল্লাহ, এখন আলুগুলো আমি সুন্দর করে মচমচে করে ভেজে নিব। জালটা বাড়তি রাখতে হবে, জালটা কমিয়ে দিলে নরম হয়ে যাবে। দেখেন জালটা ফুল আছে। আর এইদিকে চলে আসলাম রুটি বানানোর জন্য। তো রাতের বেলা আজকে দুপুরবেলা কোনো রান্নাবাড়ি হয় নাই। কালকে কিছু খাবার ছিল কালকের, আর বাহির থেকে শুধু দুপুরবেলা পিৎজা নিয়ে আসছিল। তো যেহেতু আজকে সাপ্তাহিক অনেক কাজ ছিল, আমি একদম 11টা থেকে কাজ শুরু করছি, মানে একদম 5টা বেজে গেছে গা, এমন একটা সময় লাগছে। তো এই কাজগুলো করতে গেলে মানে অনেক সময় লেগে যায়, আর এমন একটা অবস্থা থাকে ওই অবস্থায় রান্না বাড়ি কোনো কিছু করতে পারি না। মানে একদম মনে করেন যেমন বাইরে পরিষ্কার করা, ধুলা বালি এরকম ময়লা হয়ে যায়। বাস আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে এত কাজের মাঝে আল্লাহ যে কীভাবে হেল্প করে, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে, মানে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, আল্লাহকে ধন্যবাদ দিয়েও শেষ করতে পারবো না। সব কিছুতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই হচ্ছে অবস্থা। তো দুপুরে যেহেতু বাড়ি কোনো খাবার খাওয়া হয় নাই, আর নূর শুধু বারবার ভাত খাইতে চাইতেছিল। আমি শুনতেছি, আমি কাজ করতেছি আর শুনতেছি ওর মায়েরে বলতেছে আম্মু কয়টা ভাত রান্না করো, আম্মু কয়টা ভাত রান্না করো। আমি কালকেও ভাত খাই নাই, আজকে কয়টা ভাত আমি ভাত খাবো। পরে ওর মা বলতেছে না আমি রান্নাবাড়ি করতে পারবো না, যা আছে তাই খাবা, নেলে নাই খাইবা, মানে এরকম বলতেছে। কয়টা ভাত রান্না করব, সে মন আইলসা আইলসা কয়টা ভাতও রান্না করে নাই। তো আমি বারবার খালি শুনতেছিলাম। পরে বলতেছে আম্মু আমি পিৎজা খাবো না, আমি কালকের খাবার খাবো না, আমার একটা কিছু করে দাও, ভাত যদি না রান্না করো তাহলে আমার এই রুটি বা শাওরমা বলে এগুলা আমার আইনা দাও, আমি এগুলা খাবো, আমি বাড়ি খাবার খাবো, আমি এগুলি খাবো না। তা আমার বিশ্বাস করেন আমার এত খারাপ লাগতেছিল, আমার ইচ্ছা করছে কাজ ফালাই রেখে আমি আগে ওর রান্না করে খাওয়াই, এমন একটা খারাপ লাগা কাজ করতেছিল। তারপর নিজে নিজে চিন্তা করলাম যে আমি কিছু একটা করি রাতের বেলা যেন বাচ্চারা খেতে পারে। পরে নিজে থেকে চিকেন বার করলাম, বার করে তারপর আমি এই যে রুটি বানিয়ে এগুলি করতেছি। তো কিছু রুটি অলরেডি আমি সেকেও নিছি, আর কিছুটা বাকি আছে। তো নূরের জন্য আরও বেশিরভাগ বানানো। আমার বিশ্বাস করেন বাচ্চাদের খাবার দাবার এরিয়া আমার খুবই খারাপ লাগে। আসলেই যখন আমি ওদেরকে কষ্ট দেই তখন আমার কাছে কেমন যেন লাগে যে হয়তো বা আমার সন্তানরা কষ্ট করতেছে। আমি যদি ওদের সাথে খারাপ ব্যবহার করি তাহলে আমার কাছে মনে হয় অন্য কেউ বুঝে আমার সন্তানের সাথে খারাপ ব্যবহার করতেছে। ওদেরকে যদি একটা বকা দেই বিশ্বাস করেন আমার কাছে লাগে যে হয়তো অন্য কেউ আমার সন্তানের সাথে খারাপ ব্যবহার করতেছে। যেহেতু আমারও সন্তান আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো সব কিছু মিলাইয়া মনে করেন আমার খুবই খারাপ লাগতেছিল, পরে এগুলা বানাইলাম। এখন ইনশাআল্লাহ খাওয়ার পাল্লা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আমি তো ভিডিওটা করলাম আজকে, কালকে করছি, করে আজকে ভয়েস দিলাম। তা আসলে এই যে কথাগুলা মানে কি বলবো, পরে আমি এগুলি বানাইয়া আমি নিয়ে গেছি উপরে রাতের বেলা। নূর আমারে জড়াই ধরছে, দইরা তারপরে বলতেছে থ্যাংক ইউ রেহানা, থ্যাংক ইউ। তো এই যে দেখেন আমি রুটি এবং চিকেন ও আলু ভেজে নিলাম, এখন আমি নাস্তাগুলো বানাবো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওই যে কথা সেই কাজ, নূরের জন্য যেমন মন থেকে বানাইছে নূর ঠিক ওইভাবেই খাইছে। আমার খুবই খারাপ লাগছে, আমি মানে কি বলবো, আমি উপরে এগুলি বানাই নিয়ে
তারপর ওরে আমি উপরে বসে থেকে তারপর ওরে খাওয়াইছি। মানে একটা জিনিস খুবই লাগে যে আমি নিজে কবে দেশে যাব, আমি কবে আমার দেশে যাব, আমি কখন আমার সন্তানদেরকে পাশে বসে খাওয়াবো, আমি কখন সন্তানদের মনটা আমি কবে করব। বিশ্বাস করেন, ভিতরে হাহাকার করে সন্তানের জন্য। আসলেই যারা কাছে আছে অন্তত তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করি, যে হয়তো ওদেরকে ভালো রাখলে আল্লাহ পাক আমার সন্তানদেরকে ভালো রাখবো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। পরে ছোট মেয়েটা খাইলো, মেজু মেয়েটা খাইলো, বড় মেয়েটা ঘুমায় আছে। পরে আর ওরে ডাকি নেই, ওর খাবারগুলো আমি এক সাইডে রেখে দিছি, যে আমি কই তুমি পরে খিদা লাগলে ঘুম থেকে উঠে খাইও। পরে বলছে আচ্ছা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো কথায় কথায় কাজ করতেছি, এদিকে দেখতেছেন যে আমি শাওয়ারমা বানাইতেছি। আমি রুটির মধ্যে মায়োনিজ দিয়ে দিছি। আপনারা মায়োনিজ না থাকলে আপনারা চিজ দিতে পারেন, যে কোনো চিজ কিংবা মায়োনিজ দিতে পারেন। আর ওগুলো যদি না থাকে টক দই দিতে পারেন হালকা করে, খুবই ভালো লাগে। আর আমাদের বাসায় এগুলি বানাইলে তো এগুলি মানে মনে করেন মিনিটেই শেষ হয়ে যায়। বাচ্চারা 2টা 3টা করে খায়, আবার স্যার ম্যাডাম অনেক পছন্দ করে। আসলে বাহির থেকে কিনা জিনিস আর ঘরে বানানো জিনিস কিন্তু রাত দিন তফাৎ। আলহামদুলিল্লাহ, আমার কাছে সবসময় ফ্রেশ খাবারটা, ফ্রেশ সব কিছু ভালো লাগে। একটু কষ্ট হইলেও বাসায় তৈরি করে খাওয়াটাই বেটার। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো কথা বলতে বলতে যে দেখেন এগুলি বানাই নিলাম। এখন মেয়েদেরকে আগে দেওয়া হবে, মেয়েদের খাওয়ার জন্য। এই যে দেখেন আমি শাওয়ারমা বানিয়ে একদম গরম করে কেটে নিলাম বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে দিয়ে আসবো। এরকম করে দিলে ওরা খেতে পছন্দ করে। আসলেই ওদের পছন্দ মতোই আমি সবসময় সব কিছু করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আমার শাওয়ারমা বানানোগুলো কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওতে যদি ভুল কিছু বলে থাকি, ভুল করে থাকি, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আর এই যে এখন নিয়ে নিলাম, কিছু নিলাম বাচ্চাদের জন্য, কেটে কুটে নিলাম বাচ্চাদের জন্য। আর যেগুলি দেখতেছেন এখানে, এগুলি স্যারের জন্য আর ম্যাডামের জন্য। তো এই যে আবার আমি একটু পিকচার নেওয়ার চেষ্টা করতেছি, জানি না নিতে পারবো কিনা এখান থেকে। যাই হোক আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, এটা হচ্ছে ম্যাডাম স্যারের জন্য। এখন নিয়ে যাব উপরে, সাথে থাকুন। ওদেরকে শাওয়ারমা বানিয়ে দিয়ে আসলাম। আর আমার জন্য আমি এই যে রাখছি হয়েছে এই যে রুটি, এই 2টা রাখছি। তো 2টা খাওয়া হবে কিনা জানি না। আর এখানে একটু করলা ভাজি ছিল, এই যে করলা ভাজি করছিলাম। তো করলা ভাজি দিয়ে রুটিটা খাবো, আর ওনাদেরকে খাবার দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আপনাদের সবার কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল।